হরে কৃষ্ণ এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আমরা এখন যাব ঘুরতে, তার জন্য রেডি হয়ে পড়ে। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি। তো মামুনি স্কুল বন্ধ হয়ে গেছে, তো মেয়েটা বোরিং হচ্ছিল, তো বলছিল মা চলো ঘুরতে যাই। অনেক দিন ধরেই বলছিল ঘুরতে যাবে, তো আজকে বললাম আচ্ছা চলো তাহলে ঘুরে আসি। তো এই তো চলে এসেছি শিশু পার্কে। মামুনি বলছিল শিশু পার্কে যাবে। তো এসে দেখি প্রচুর ভিড়, কারণ দিনটা ছিল ঈদের দ্বিতীয় দিন। আর বরিশালের মানুষ যে কতটা ঘুরতে পারে তা কোনো অনুষ্ঠান বা কোনো অকেশন পড়লে বোঝা যায়। পুরো রাস্তা জ্যাম হয়ে যায়, আর মনে হয় যে প্রতিটা বাসার মানুষ বাইরে নেমে আসে বাইরে। আর এখানে ঈদ উপলক্ষে একটা সেলফি জোন করা হয়েছিল, সবাই ওখানে ছবি তুলছিল। আর এই যে কোনো রাইডে উঠতে হলে আধা ঘন্টা অন্ততপক্ষে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ এতটা ভিড় ছিল। তো মামুনি দোলনায় উঠবে বলছিল, তো প্রায় আধা ঘন্টার মতো আমরা সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিলাম। এই যে তো অনেক লোক ছিল আমাদের সামনে পিছনে। তারপরে মামুনি আর তার বাবা উঠলো। তো মামুনি একাই পারবে বলছিল, তাই আমি আর উঠিনি। আমার খুব মাথা ঘুরায় এইসব দোলনায় উঠলে। আমি ভাবছিলাম মামুনি খুব ভয় পাবে, কিন্তু দেখি না, সে খুব আনন্দ করছিল। মাঝে মাঝে ভাবি মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে, সে এখন অনেক কিছুই একা একা পারে, এখন আর ভয় পায় না। তো দোলনার স্পিড খুব বেশি ছিল, ক্যামেরায়ও বোঝা যাচ্ছিল না এতটা স্পিড ছিল। তো মামুনি খুব খুশি। আর যখন দেখে যে আমি কোনোটায় উঠতে চাই না ভয়ে, তখন বলে মা তোমার উঠতে হবে না, আমি বাবাকে নিয়ে উঠবো। খুব চালাক হয়ে গেছে। বরিশালের যে কোনো পার্ক বা রেস্টুরেন্ট বলেন, এখন সব জায়গায় প্রচণ্ড ভিড়। ভেবেছিলাম তালতলি যাব, তালতলি মিনি কুয়াকাটা যেটা সেটা যাব, কিন্তু মামুনি বলছিল শিশু পার্কে যাবে। তো বাচ্চা মানুষ যেটায় গিয়ে আনন্দ পায় সেটাই যাবে। তো তার জন্য আমরা শিশু পার্কে চলে এসেছি। তো এটাকে আবার অনেকে প্ল্যানেট পার্কও বলে। ঈদ উপলক্ষে আবার এখানে খুব সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে, জায়গায় জায়গায় খুব সুন্দরই লাগছিল। এরপরে মামুনির দোলনায় ঘোরা শেষ, তারপরে আমরা কিছুক্ষণ বসছিলাম, কতক্ষণ গল্প টল্প করছিলাম, মামুনিও খেলছিল। তারপরে গিয়েছিলাম একটু ট্রেনে উঠবো করে। তো দেখি লম্বা সিরিয়াল। তারপরে গিয়েছিলাম একটু প্লেনে, তো ভাবলাম তাহলে প্লেনে উঠি। তারপরে প্লেনে ঘুরে টুরে মামুনি উঠবে আবার কাপে। তো কাপে গিয়ে সিরিয়াল দিয়ে যে দাঁড়িয়েছি, সেই সিরিয়াল মনে হয় আর শেষই হয় না। তারপরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এই লম্বা সিরিয়াল। তারপরে দেখি মানে আগের মতো যে ফ্যামিলিভাবে আমরা একটা কাপে উঠতাম সেটা ওঠা না, মানে গাদাগাদি করে সবাই মিলে উঠে। তো আমার কাছে বেশি ভালো লাগেনি। তারপরে দেখি ট্রেনে যে জায়গা পাই কি না। তারপরে অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমরা ট্রেনে উঠতে পেরেছিলাম। তো ট্রেনে আমাদের খুব ভালোই লেগেছিল। আমরা তিনজনে তিনটা টিকিট কেটে উঠেছিলাম। মামুনি এখন বড় হয়ে গেছে, তার জন্য ওরও আলাদা টিকিট লাগে। তো দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তো এর মধ্যে উঠতে না উঠতেই দেখি সব ভরে গেছে, সবাই বসে পড়েছে। তো চলো এখন আমরা সেই ভয়ানক ট্রেনটা একটু ঘুরে আসি, কেমন ছিল চলো দেখি।
আগে না অনেকবার ঘুরতো, কিন্তু এখন ভিড় দেখে বোধহয় 2বারের বেশি ঘুরে না। তো ভালোই লাগছিল। আর এখানে তারপরে আমরা একটু ঘুরছিলাম, পার্কের আশেপাশে একটু ঘুরছিলাম, হাঁটছিলাম। তারপরে এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর ফুল। তো আমার বেশ ভালোই লাগছিল ফুলগুলো দেখে। সবাই দেখছিলাম ছবি তুলছে। আর এই দুজনকে আমি বলেছিলাম এখান থেকে একটু সুন্দর করে হেঁটে আসো। দেখো এদের অবস্থা কিভাবে হেঁটে আসছে। যাই হোক, তো তারপরে আমরা চলে গিয়েছিলাম পাশের একটা পার্কে খাওয়া দাওয়ার জন্য। তো আমরা তো যেহেতু মাংস খাই না, তো এখানে সব কিছুর ছিল মাংস জাতীয় খাবার, তো আমরা তো খাই না। তারপরে আমরা একটু কেক, ঝালমুড়ি টালমুড়ি এইসব খেয়েই বাসায় চলে গিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।